আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সিম্পল মশলা দিয়ে এই দই কাতলা তৈরি করতে পারবেন। এটা গরম ভাত বা সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করা যায়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কেউ চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে। যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে জানাতে পারবেন যে রেসিপিটি কেমন লেগেছিল। এই তো প্রথমে আমি মাছটাকে লবণ দিয়ে কুচরিয়ে ধুয়ে নিলাম গরম পানি দিয়ে, তাহলে কাতলা মাছের গন্ধটা চলে যাবে আর গন্ধটা করবে না। তারপর লবণ মেখে রেখে দিলাম। তারপরে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 1 টেবিল চামচ, বাদাম দিয়েছি, কাজু বাদাম প্রায় 10-12টার মতো, আস্ত রসুন দিয়েছি, তারপরে একটির মতো, তারপর পেঁয়াজ এরকম বড় সাইজ করে দিয়েছি, সাথে ছিল কাঁচামরিচ। এখন আমি এটাকে ভেজে নেব। এই তো আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব, ঠান্ডা করে নিব, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এভাবে ভেজে ব্লেন্ড করে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে ওই প্যানটার মধ্যে তেল দিয়েছি আরও 2 টেবিল চামচ, দিয়ে তেলটা একদম গরম করে মাছটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তারপরে মাছটা কিন্তু আর ভাঙবে না। এভাবে হালকা করে আমি মাছটাকে ভেজে নিয়েছি, বেশি ভাজার প্রয়োজন নাই। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। মাছটাকে আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজটা আমি হালকা নরম করে নেব ভেজে। এই তো নরম হয়ে আসছে, পর্যায়ে মশলা দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এলাচ 2 টুকরো, তেজপাতা 1 টুকরো ছিঁড়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি 2 টুকরো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে সাদা গোলমরিচ বা অথবা কালো গোলমরিচ, কালো এলাচটাও দিতে পারেন। আমি 2 থেকে 3 টুকরোর মতো দিয়েছি। এ পর্যায়ে একটু ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা মিশ্রণটা, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ড করে এটাকে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করা জগটাকে একটু ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানির বেশি প্রয়োজন নাই দেওয়ার, এই তো হালকা একটু পরিমাণ দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, কষিয়ে নিচ্ছি। এই তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন এরকম ভেসে উঠবে তখন ভাববেন যে এটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব টক দই। টক দইটাকে একদম ভালোভাবে ভেঙে দিতে হবে, নাহলে চাকা চাকা থাকবে। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি একসাথে। ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো, আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর কাঁচামরিচের যদি ঝালটা পেতে চান তাহলে কাঁচামরিচের মধ্যে একটু ফেলে দিতে পারেন, তাহলে ঝালটা বের হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব মাছটা, ভাজা মাছটা দিয়ে দিলাম। আমি 2 পিস নিয়েছি, আপনারা চাইলে আরও কয়েক পিস নিতে পারেন। এই কাতলা মাছের দই কাতলাটা খেতে যে এত মজার হয়েছে, চাইলে কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম চুলার আঁচটা কমিয়ে। তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, একটু পরিমাণ ঘি দিয়ে দেখতে পারেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তা আলহামদুলিল্লাহ। এটা গরম ভাত, সাদা
পোলাও দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আপনারা চাইলে এখানে জিরা অথবা লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি। এভাবেই আমি তৈরি করেছি, খেতে অনেক মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ মজার হয়েছিল। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।